দর্শক, এই যে আমার সামনে বিস্তৃত দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে জাপানি লতা বা জার্মানির লতা। তো এই জার্মানি লতার বিশেষ কিছু উপকারিতা নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো। এই জার্মানি লতা এতটা উপকার, বিশেষ করে শীতের সময় যাদের ত্বক অনেক খসখসে হয়ে যায়, তারা যদি এই জার্মানি লতার রস তাদের ত্বকে মাখে, সেক্ষেত্রে তাদের ত্বক ভালো হয়ে যায়। এছাড়াও যাদের জন্ডিস রয়েছে এবং লিভারের সমস্যা রয়েছে, সেক্ষেত্রে তারা যদি নিয়ম মেনে এই জাপানি লতার রস সেবন করে, সেক্ষেত্রে তাদের জন্ডিস ভালো হয়ে যায়। এছাড়াও যাদের কিডনিতে পাথর রয়েছে এবং কিডনি পাথরে ভুগছে, সেক্ষেত্রে তারা যদি এর রস নিয়ম মেনে সেবন করে, তাদের কিডনির পাথর দূর হয়ে যায়। এছাড়াও আপনার অনেক সময় হয় কি, আমরা কাজ করতে যেয়ে হাতের বা শরীরের কোনো অংশ কেটে যায় বা সেখান থেকে রক্তক্ষরণ হয়, সেক্ষেত্রে আমরা যদি এই পাতার রস সেখানে লাগাই, সেক্ষেত্রে আমাদের রক্ত পড়া বন্ধ হয়ে যায় এবং ক্ষত খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। এছাড়াও যাদের ত্বক খুব ড্রাই থাকে এবং খসখসে থাকে বা সুন্দর থাকে না, তারা যদি এই পাতার রস পুরো শরীরে মাখে, একটু হালকা মধুর সাথে মিশিয়ে, সেক্ষেত্রে তাদের ত্বক অনেক সুন্দর হয়ে যায়। এছাড়াও যাদের মুখে এবং চোখের নিচে কালো দাগ, মুখে মেস্তার দাগ রয়েছে, তারা যদি একটু পরিমাণ এই জাপানি লতার রস এবং 1 চামচ পরিমাণ মধু সেটাকে মিক্স করে যদি মুখে মাখে, সেক্ষেত্রে এরকম 10 থেকে 15 দিন যদি এই কাজটা করে, তাদের মুখের মেস্তার দাগ চলে যায়, চোখের নিচের কালো দাগ চলে যায়। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের অনেক মা বোনরা আছে বাসাতে হাঁস মুরগি পালন করে থাকে। তো তারা অল্প পরিমাণ হাঁস মুরগি পালন করার কারণে অনেকে জানেন না যে হাঁস মুরগির অসুস্থতায় আপনারা কি করবেন। তখন আপনারা কি করতে পারেন, এই যে এই জাপানির লতার রস করতে পারেন। রস করে সেটাকে 1 বোতল পানির সাথে 3-4 চামচ রস মিশিয়ে সেটা যদি আপনার হাঁস মুরগিকে খাওয়ান, সেক্ষেত্রে আপনাদের হাঁস মুরগির সকল ধরনের অসুস্থতা ভালো হয়ে যাবে। এটা হচ্ছে প্রাকৃতিক উপায়ে চিকিৎসা। আসলে আল্লাহ তাআলা আমাদের যেমন সমস্যা দিয়েছে, তেমনি তার নিরাময়ও দিয়েছে প্রাকৃতির ভিতরে। কিন্তু দর্শক, আমরা এই গাছগুলোকে আগাছা মনে করি এবং আমরা এগুলোকে পুড়িয়ে দেই বা ছাঁটাই করে দেই। আসলে এটা করা উচিত না, কারণ এই গাছটা এতটা উপকারী যা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। বিভিন্ন রোগের চিকিৎসায় এটি ব্যবহার হয়ে থাকে। তো আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন, কারণ আল্লাহ তাআলা প্রকৃতিতে 95% গাছপালা দিয়েছে মানব সেবায় এবং মানবের উপকারে। তো আমরা এগুলোর ব্যবহারটা জানতে হবে। আসুন সবাই পরিবেশ রক্ষা করি এবং অনেক বেশি গাছপালা লাগিয়ে পরিবেশ সুন্দর করি। ধন্যবাদ।